অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে সবাই মিলে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ এবং সেই সাথে সাথে সবাই মিলে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করুন। অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে সত্যযুগের সমাপ্তি হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই তিথিতে পুণ্যতোয়া পুণ্যসলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদী রূপে প্রবাহমানা। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতে আবির্ভূত হন অবনী মাঝে। অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী, তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক। দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন। অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই অক্ষয় তৃতীয়াতেই। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজের শুভ সূচনা হয়। গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত করা হয়। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতেই, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত দুষ্ট কার্য রুখে দেয়। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামার প্রথম সাক্ষাৎ হয় এই অক্ষয় তৃতীয়াতে। এই তিথিতেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন। উত্তরাখণ্ডে অবস্থিত 4 ধাম হল কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। মন্দিরগুলো 6 মাস শীতকালে বন্ধ থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে তীর্থযাত্রীদের জন্য মন্দিরগুলো আবার খুলে দেওয়া হয়। বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিনে বাঁকে বিহারী মন্দিরের শ্রীকৃষ্ণের চরণ দর্শন করানো হয়। মাধবেন্দ্রপুরী পাদে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেন। এই দিন থেকেই টানা 21 দিন চন্দন যাত্রার শুভ সূচনা হয় বৃন্দাবন সহ সমস্ত রাধা কৃষ্ণের মন্দিরে। অক্ষয় তৃতীয়ার এই দিনেই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সিংহাচলম মন্দিরে ভগবান নৃসিংহদেবকে সারা বছর চন্দন পেশ দিয়ে আবৃত রাখা হয়। অক্ষয় তৃতীয়ার এই দিনেই নরনারায়ণ অবতারণ করেছিলেন, তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। তাই অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনিও ভগবানের কর্মে লিপ্ত থেকে আপনার কর্মফলকে অক্ষয় ফল দান করুন। হরে কৃষ্ণা।